দেওরের হাতে শেষ হয়ে গেলেন বৌদি। সকালে নিজের বাড়িতে কাজ করছিলেন ওই মহিলা। তার স্বামী পেশায় দুর্গাপুরের নগর নিগমের কর্মী। সেই সময় বাড়িতে তিনি ছিলেন না। হঠাৎ ওই মহিলার দেওর এসে তাকে ধারালো বটি দিয়ে আঘাত করা শুরু করে বলে অভিযোগ। বাড়ির লোক বাঁচাতে এলে তাদেরকেও ধারালো অস্ত্র দিয়ে তাড়া করে বলে অভিযোগ। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে আটক করে অভিযুক্ত দেওরকে। এদিকে মৃতার বাপের বাড়ির লোকজন ঘটনাস্থলে পৌঁছে বাড়ি ভাঙচুর করে। পুলিশ বাধা দিতে গেলে পুলিশের সঙ্গেও তাদের ধস্তাধস্তি হয়। কিছুক্ষণের মধ্যেই কার্যত রণক্ষেত্রের আকার ধারণ করে গোটা এলাকা। যদিও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দুর্গাপুর ফরিদপুরের কালীগঞ্জে। জানা গিয়েছে সকাল 6টা নাগাদ নিজের বাড়িতেই ঘর গৃহস্থলীর কাজ করছিলেন বিন্দু রুইদাস নামে ওই মহিলা। স্বামী বাড়িতে ছিলেন না। ওই সময় হঠাৎ তার দেওর বিষ্ণু রুইদাস বাড়িতে ঢুকে ধারালো বটি নিয়ে চড়াও হয় বিন্দুর ওপর। কিছু বুঝে ওঠার আগেই এলোপাথারি আঘাত করা হয় তাকে। এদিকে বিষ্ণুকে বাধা দিতে গেলে বাড়ির বাকি সদস্যরাও তারাও কিন্তু আহত হয়েছেন। বিষ্ণু তাদেরকেও ধারালো অস্ত্র নিয়ে তাড়া করে। পরে খবর পেয়ে বাড়িতে পৌঁছায় দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী। অভিযুক্ত বিষ্ণু রুইদাসকে আটক করে পুলিশ। এদিকে এই আঘাতের ঘটনায় ওই বধূ ততক্ষণে শেষ হয়ে গিয়েছেন। বধূর বাপের বাড়িতে খবর পৌঁছালে বাপের বাড়ির সদস্যরা অন্ডালের দক্ষিণ খণ্ড থেকে পৌঁছায় কালীগঞ্জে। এরপর তাদের বাড়িতে ভাঙচুর চালানো হয়। পুলিশ বাধা দিতে গেলে পুলিশের সঙ্গেও বচসা ধস্তাধস্তি হয়, যাকে কেন্দ্র করে রণক্ষেত্রের আকার ধারণ করে গোটা এলাকা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আপনাদেরকে শোনাবো বেহুলা রুইদাস কি বলছেন। আমি যখন এলাম তখন দেখছি বোটিংকে তখন চুটাচ্ছে। আমি বললাম বিষ্ণু তুমি এটা কি করছো? তখন আমি যখন বলতাম তখন আমাকেও চুটাতে আসছে। তখন আমি ভয়ে বোটিং দিয়ে। আর বোটিংটা কিন্তু ডাঁট টাট কিছু না, ডাঁটটা কিন্তু খোলা বোটিংটা। আর একদম যেমন মাছ কাটে ওরকম করে খপ খপ করে একদম চুটাচ্ছে। আর তখন আমি ঢুকে পড়েছি উঠোনে, তখন দেখছি এই অবস্থা, তখন কেউ নাই। যখন আমাকে কাটতে তখন আমি মেরে দিচ্ছি দৌড় রাস্তা। ওর শাশুড়িকে মেরেছে আর ওর মেয়েকে। কি হয় ওর যে মারছিল তার কি দেওয়ার হয়? আচ্ছা। আর ওর বৌদি। আর আমি হলাম উদার মনে কর জেঠার বৌমা। আমিও বৌদি হয়েছি, আমি সবাইকার থেকে বড়। কি চাইছেন এখন? কি চাইছি ও সারা জীবন যেন জেলেই যেন থাকে। যদিও পরে অভিযুক্ত বিষ্ণু রুইদাসকে গ্রেফতার করে পুলিশ। দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা ঘটেছে। পুলিশ আধিকারিক কি বলছেন শোনাবো। আজ সকালবেলা খুব ভোরবেলা এখানে এরা দু ভাইয়ের সংসার ছিল। দু ভাই আর তা এক ভাইয়ের স্ত্রী। আর এক ভাইয়ের নাম হচ্ছে বিষ্ণু রুইদাস। ওর বৌদিকে সকালবেলা বটি দিয়ে, পারিবারিক অশান্তির জন্য বটি দিয়ে গলায় কোপ মারে এবং প্রফিউজ ব্লিডিং হয়। হসপিটালে নিয়ে যেতে যেতেই মারা যায়। আমরা খবর পেয়ে খুব দ্রুত বিধাননগর থানা থেকে, বিধাননগর ফাঁড়ি থেকে অফিসার এসেছিল এবং যে আসামি আছে বিষ্ণু রুইদাস, ওকে খুব তাড়াতাড়ি আমরা অ্যারেস্ট করেছি। বাকি আমরা প্রাথমিক অবস্থায় আছে কি কারণে কি মোটিভ সেটা আমরা। বিন্দু রুইদাসের মাও এখানে ছিল, সে বাধা দিতে গিয়ে ইনজিওর্ড হয়েছে, সামান্য লেগেছে তার, সেটাও আমরা দেখছি। তার চিকিৎসার জন্য তাকে পাঠানো হয়েছে। কারণটা যেটা জানা যাচ্ছে যে কোনো কুপ্রস্তাবিত বৌদিকে এই ধরনের কিছু পারিবারিক অশান্তি এখন অব্দি আমরা জেনেছি, বাকি আমরা তদন্ত করে দেখছি। মোটিভ জানা গেছে কিছু? দেখছি প্রাথমিক অবস্থায় আছে পারিবারিক অশান্তি, এটা বোঝা যাচ্ছে। মূলত কি কারণ সেটা ফরেনসিককে আমরা ডাকবো। কে? না ঘরে ইনসিডেন্ট হয়েছে। হ্যাঁ, আমরা খবর পেয়ে বাইরে ছিল, পালাবার চেষ্টা করছিল, পুলিশ দ্রুত অ্যারেস্ট করেছে।
এই নিয়ে আমার কালিগ অনিল গিরির একটি রিপোর্ট দেখাবো আপনাদের। দেওরহাটে বৌদির খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরের ফরিদপুর অঞ্চলে। এই ঘটনা পরে স্থানীয় মানুষ মধ্যে আক্রোশ রয়েছে। স্থানীয় মানুষরা দাবি করেছেন যে এই অভিযুক্তকে দেওয়া হোক। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। পরে পুলিশ সেই অভিযুক্তকে গ্রেফতার করে। ঘটনাস্থলে এসিপি নেতৃত্বে এখন বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। ঘটনা সম্পর্কে যে জানা গেছে, দুর্গাপুরের ফরিদপুর যে এলাকা রয়েছে সেখানকার কালীগঞ্জ অঞ্চলে একটা পরিবারে 2 ভাই থাকতো। আর সকালে দেবর নিজের বৌদির উপরে আঁশপটি দিয়ে হামলা শুরু করে দেয়। আর তারপরেই তার বৌদি জমিতে পড়ে যায়। ঘটনাস্থলে সেই তার বৌদির চিৎকার শুনে আশপাশের লোক একট্ঠা হয়, কিন্তু সেই অভিযুক্ত বিষ্ণু যে রয়েছে তাদের উপরেও আঁশপটি দিয়ে হামলা করার চেষ্টা করে। তখন যে স্থানীয় মানুষরা একট্ঠা হয়েছিলেন তারা পালাতে বাধ্য হয়। পরে ঘটনাস্থলে দুর্গাপুর যে নিউ টাউনশিপ থানা এলাকা রয়েছে সেখান থেকে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে এলাকায় মোতায়েন হয়। পরে তাকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় মানুষরা দাবি করেছেন সেই অভিযুক্তকে দেওয়া হোক। তারা এটাও দাবি করেছে, পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায় তারা দাবি করেন যে সেই অভিযুক্তকে তাদের হাতে তুলে দেওয়া হোক, কেন কি খুনের বদলা খুন হবে, কেন কি এইরকম নৃশংস ঘটনাকে কোন রকম তারা মেনে নিতে পারছেন না। স্থানীয় মানুষরা বলছেন যে প্রায় দিন এইখানে যে এই দুই যে পরিবারের মধ্যে একটা অশান্তির খবর হতো, কিন্তু সূত্রের খবর এটাও রয়েছে যে এই যে দেবর নিজের বৌদিকে একটা কুপ্রস্তাব দিচ্ছিল যেটা কোনো রকম সে মানতে পারছিল না, তারপরে এই ঘটনা ঘটেছে বলে এক যে সূত্র দাবি রয়েছে। পুলিশ যে এসিপি যে ঘটনাস্থলে পৌঁছেছেন তিনি পুরো ঘটনাস্থলে পৌঁছে তিনি বলছেন যে কি কারণে ঘটনাটি ঘটেছে সেটা তারা তদন্ত করে দেখছেন। তিনি এখন পর্যন্ত স্পষ্ট কারণে বলতে পারছেন না কি কারণে ঘটনা ঘটেছে। পুলিশ যে জানাচ্ছেন যে তারা এখন পর্যন্ত যে প্রাথমিকভাবে জানতে পারছে যে প্রায় এই পরিবারে একটা অশান্তি ঘটনা ছিল, কিন্তু এরকম কি ঘটনা ঘটে গেল যে তাকে বটি দিয়ে তার উপরে হামলা করে খুন করে দিল, সেটা নিয়ে এখন চর্চা বিষয় রয়েছে। পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে। স্থানীয় মানুষদের মধ্যে এই ঘটনা পরে একটা রাগ রয়েছে, আর এই যে অভিযুক্ত রয়েছে তার জন্য ফাঁসির সজা দাবি করেছেন। স্থানীয়রা জানাচ্ছেন যে তার যে শাশুড়ি ছিল তার উপরেও সে আঘাত করে, আর তাকে এখন স্থানীয় যে হাসপাতাল রয়েছে সেখানে চিকিৎসা করানো হয়েছে। পুলিশ পুরো ঘটনাটি এখন তদন্ত করছে, আর যে অভিযুক্ত রয়েছে তাকে আজ দুর্গাপুর যে মহকুমা আদালত রয়েছে সেখানে পেশ করা হবে। আর পুলিশ জানিয়েছে যে তাকে পুলিশ রিমান্ড নিয়ে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে, আর জানার চেষ্টা হবে যে কি কারণে সে এরকম হামলা করলো, আর যার জন্যে তার যে মৃত্যু হয় এক মহিলা। পুরো ঘটনা এখন তদন্ত বিষয় রয়েছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও।